একবার এই রেসিপিটা ফলো করলে রেস্টুরেন্টের সি ফুড বয়েলের কথা ভুলেই যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি সি ফুড বয়েল রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ফার্স্টেই প্যানে গরম পানির মধ্যে লেবু স্লাইস করে দিছি, আর এর মধ্যে হচ্ছে আমি সি ফুডগুলো দিয়ে দিব। আর আজকে সি ফুডের সবগুলো আইটেম আমি নিজে কাস্টমাইজ করে নিছি সি ফুড লাভার থেকে। এই পেজটাতে অনেক টাইপের কম্বো ছিল, বাট আমার বোনও বললো আমরা হচ্ছে এটা নিজে কাস্টমাইজ করে নিব। ম্যাসেল, ঝিনুক, অনেক কিছু ছিল। তো এদিকে আমি বেবি অক্টোপাস আর হচ্ছে স্কুইড নিছি, তো সবকিছু একসাথে আগে বয়েল করে নিব একটু লবণ দিয়ে। আর এদিকে হচ্ছে আরেকটা কড়াইতে আমি একটু সসেস হালকা করে ভেজে নিতেছি। এটা না করলেও চলে, যেহেতু হাফ কুক করাই থাকে। সো সি ফুড গুলো বয়েল করার একটু পরে হচ্ছে আলু আর কর্ন অ্যাড করে দিব। যেহেতু এটা এখন ভুট্টার সিজন না, সো এরকম ক্যানের কর্নগুলো ইউজ করব। তো ভালো মতো হচ্ছে বয়েল করে নিছি। এবার হচ্ছে স্টেইন করে নিব। আর যে স্টকটা আছে সেটা হচ্ছে ফেলবো না, সেটা আমাদের পরবর্তীতে লাগবে। এবার প্যানে হচ্ছে আমি 100 গ্রামের মতো বাটার নিছি, আর অবশ্যই বাটার দিয়েই করতে হবে। তো এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিব, আর এটা ভালো করে একটু ভেজে নিতে হবে লাইক কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আর আমি পরে আবার একটু বাটার অ্যাড করছি। এবার আপনার বাসায় যত টাইপের সস আছে সব অ্যাড করবেন, স্পেসিফিক কোনো কিছু নাই। তো আমাদের কাছে ওয়েস্টার সস, বারবিকিউ সস, ফিশ সস, সয়া সস এইগুলো ছিল, এগুলো সবই অ্যাড করা হয়েছে। আর টমেটো কেচাপটা অনেক বেশি পরিমাণে অ্যাড করতে হবে। প্রাণের যে মিডিয়াম সাইজের বোতলগুলো আছে এটা প্রায় একটাই লাগবে, আর আপনি চাইলে এখান থেকে 2-1টা স্কিপও করতে পারেন। তো এবার ভালো করে মিক্স করে এটার মধ্যে ভরে ভরে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করছি। আমরা যেহেতু ঝাল বেশি খাই, সো বেশি দিয়েছি। এটা যার যার পছন্দ অনুযায়ী, আর সবকিছু নিজে থেকে আইবল করে দিলেই হবে। তো এবার সি ফুড গুলো সব অ্যাড করে দিব। আর আমরা যেহেতু কাঁকড়া বেশি খাই, তো আমরা কাঁকড়া আরো এক্সট্রা কিনে দেন অ্যাড করেছি। এবার হচ্ছে ভালো করে মিক্স করতে হবে, দেন ভালো করে কষাতে হবে যাতে ভিতরে পর্যন্ত হচ্ছে মশলা যায়। তারপর সসেজ অ্যাড করলাম। এটা যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। এইবার যে স্টকটা স্টেইন করে রেখে দিছিলাম ওইটা হচ্ছে অ্যাড করে দিব। আর পুরাটা রান্না এইটা দিয়েই হবে, আলাদা এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। তো একেবারে লাস্টে হচ্ছে ডিম অ্যাড করে দিছি। অনেকেই মাশরুম অ্যাড করে, বাট আমাদের মাশরুমের টেস্ট খুব একটা ভালো লাগে না, সো আমরা আর অ্যাড করিনি। তো এই তো হয়ে গেছে। যেহেতু সি ফুড বয়েল, সো একটু ঝোল ঝোল রাখতে হয়। আর যেহেতু সসগুলোর মধ্যে লবণের পরিমাণ থাকে, সো লবণটা একটু বুঝে দিবেন। তো এই তো আমাদের ইয়াম্মি ইয়াম্মি সি ফুড রেডি। আর আমরা অনেক দিন ধরে হচ্ছে সি ফুড বয়েলের ক্রেভ করতেছিলাম, আর এইটা শুনে আমার বনু সব কিছু অ্যারেঞ্জ করে ফেলছে। সো থ্যাংক ইউ বনুকে।